নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটি ডেইলি ব্লগ শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রতিদিনের মতন আজকে আমি সকালবেলা উঠেই আমার যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আর আমি প্রতিদিন সকালে খুব লাইট খাবার খাই। প্রথমে খেয়েছিলাম একটু গরম জল লেবু দিয়ে, আর এরপরে ঘন্টাখানিক পরে খেয়েছিলাম সকালের নাস্তা। আর আজকে নাস্তাতে করেছিলাম হচ্ছে সবজি আর শাক। একটু কী শাক আমি ভুলে গেছি, ডালের বড়ি দিয়ে শাকটা রান্না করা হয়েছিল। তো আমি প্রতিদিন এক এক দিন এক এক খাবার খাই, মাঝে মাঝে নুডলসও খাই, টক দিয়ে চিড়ে দিয়ে খাই বা টক দিয়ে ওটস দিয়ে খাই। আসলে আমার যেটা মন চাই সেটা দিয়ে আমি আসলে সকালের নাস্তাটা সেরে ফেলি। তবে সকালের নাস্তাতে আমার না রুটি ভারী খাবার একদমই ভালো লাগে না। আর সবজিটি কিন্তু শীতের সবজি ছিল, সিম ছিল, আলু ছিল, বেগুন ছিল, মূলো ছিল, এরপর মিষ্টি লাউ ছিল, সব কিছু দিয়ে সবজি রান্না করেছিল। আর সাথে তো ডালের বড়িও ছিল। আর এরপর দুপুরে যা কাজ ছিল সেগুলো টুকটাক একটু সেরে নিয়েছি। আর এরপর লাঞ্চ করতে বসে পড়েছি। তো আজকে লাঞ্চে প্রথমেই খেয়েছিলাম হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। শীতের সময় তো এমনিও সব কিছুতেই খেতে খুবই ভালো লাগে। তবে গরম গরম ভাতে যদি একটু ভর্তা হয়, যে কোনো ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, শুটকি ভর্তা, যে কোনো ভর্তা হলেই না খেতে কিন্তু মন্দ হয় না। আর এরপর খেয়েছিলাম হচ্ছে মিষ্টি লাউ ভাজি, যেটা পেঁয়াজ দিয়ে করা হয়েছিল, সাথে শুকনো লঙ্কা, কালো জিরা হয়েছিল। মিষ্টি লাউটা না একটু কাঁচা কাঁচা ছিল, খেতে খুবই দারুণ ছিল, একটু মিষ্টি মিষ্টি ছিল। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর শীতের সময় তো এমনিও খুব সবজি খুবই ভালো লাগে। আর সাথে তো আমি একটু মরিচ ডলে নিয়েছিলাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা সবাই জানেন আমি ঝাল খেতে কতটা পছন্দ করি। আর সবশেষে কিন্তু খেয়েছিলাম মাছের ঝোল, যেটা নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে করা হয়েছিল। এখন কিন্তু ফুলকপি টেস্ট দারুণ। ফুলকপিটা এত ভালো, কিছুদিন আগ পর্যন্ত কিন্তু ফুলকপির টেস্টটা এত ভালো ছিল না। তবে এখন কিন্তু খেতে দারুণ লাগে। আমাদের বাসায় তো প্রতিদিনই সবজি হয়, তো ওটার মধ্যে তো ফুলকপি থাকবে। তবে আজকের মাছের ঝোলটা দারুণ হয়েছিল, মাছটাও খুবই টেস্টি ছিল। আমি আসলে সচরাচর কিন্তু সব মাছ খাই না, তবে এই মাছটার নামটা জানি কি আমি ভুলে গিয়েছি। এই মাছটা না খেতে খুবই দারুণ ছিল, একদম সফট ছিল। আমার কিন্তু সবসময় পেটি খেতে খুবই ভালো লাগে। আপনারা সবাই জানেন আমি গাদা একদমই পছন্দ করি না। মাছের মধ্যে যদি একটু মাছ তেল না থাকে তাহলে মাছ খেতে কেমন লাগে আপনারা বলেন তো। গাদার মধ্যে শুধু মাছ, আমার ওই মাছ মাছ না একদমই পছন্দ না। একটু তেল থাকবে, একটু নরম নরম সাইড থাকবে, ওই জিনিসটা না আমার খেতে ভালো লাগে। আর এই যে দেখতেই পাচ্ছেন ফুলকপি দিয়ে মাছ দিয়ে একসাথে খাচ্ছিলাম, কী যে কম্বিনেশন ছিল। আর মাছটা তো খুবই টেস্টি ছিল, খুব একটা সফট ছিল, ফুলকপিটাও কিন্তু দারুণ ছিল। তো দুপুরে আমি আজকে এগুলো দিয়েই খেয়ে নিয়েছি। আর সব থেকে এই যে একটা জিনিস পছন্দ সেটা হচ্ছে মাছের তেল, মানে উপরের যে একটা তেল থাকে না, এই তেলটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে এই তেলটা খেতে এত টেস্ট, আমাকে সবাই খেতে মানা করে, তবে আমার কাছে না খুবই ভালো লাগে। আর লাস্টে কিন্তু ডাল ছিল, আমি ডাল একদমই খাইনি, কারণ মাছ দিয়ে আমার পেট একদমই ভরে গিয়েছিল। আর এরপরে বিকেলবেলা চলে এসেছিলাম গড়পাড়া, না আমার বাপের বাড়ি এলাকায়, যেখানে আমার এত ভালো লাগে। আর আপনারা কিন্তু সবসময় আমার এই মানে যে কোনো ভিডিওতে এই জায়গাটা দেখবেনই, কারণ এই জায়গাটা আমার কাছে সব থেকে বেশি পছন্দের একটা জায়গা। এইখানটা কিন্তু অনেক সুন্দর। আর বিকেলবেলা চলে গিয়েছিলাম, ও আমাকে নিয়ে গিয়েছিল বাসায়। তো বাসায় হুট করে যাওয়া হয়েছে, মা ডেকেছিল এর জন্য। বাসায় গেলে এত ভালো লাগে, সব কিছু না খুবই খুশি খুশি লাগে। আর সবার সাথে দেখা হলে তো আরও অনেক ভালো লাগে। তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।